উনি ওই কোম্পানিতে যে পজিশন বা যে পদটাতে আছে ওটা আসলে কোন ক্যাটাগরি বা কোন সেক্টরের। উনি কি ইঞ্জিনিয়ার, উনি কি ডক্টর, উনি কি ডিজাইনার, উনি কি ডেভেলপার, হ্যাঁ, উনি কি কোনো প্রোগ্রামার, ঠিক আছে, উনি কি ডেভেলপার নাকি অ্যাপ ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার, উনি কি ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য থাকে, উনি যদি কোনো বিষয়ে স্পেশালিস্ট হন, উনি স্টোরি টেলার হতে পারেন, উনি রাইটার হতে পারেন, উনি বিভিন্ন বিষয়ে দক্ষ হতে পারেন, ঠিক আছে, উনি মার্কেটিং অফিসার হতে পারেন। তো উনি ওই কোম্পানিতে যে পজিশন হোল্ড করছে ওটা আসলে কোন ক্যাটাগরি বা কোন ডিপার্টমেন্টের, এটাই বোঝাচ্ছে ক্যাটাগরিটা। এরপরে হচ্ছে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্সটা হচ্ছে উনি যে কোম্পানিতে যে ক্যাটাগরিতে আছেন ওই ক্যাটাগরি বা ওই কোম্পানিতে ওনার এক্সপেরিয়েন্স বা টাইম পিরিয়ড হবে বা কত বছর ধরে কাজ করছেন, এটা এক্সপেরিয়েন্স। এটা আমি আবারও বলবো, বোঝাবো আপনাদের একজনের প্রোফাইলে গিয়ে। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ইউআরএল, যে কোনো ব্যক্তির অ্যাকাউন্টের প্রোফাইল লিংক, যেমন আমরা ইনস্টাগ্রাম হ্যান্ডেল করেছিলাম, কালেক্ট করেছিলাম, ঠিক তেমনি ওই ব্যক্তির যে ইউআরএল এটা হচ্ছে এখান থেকে নিতে হচ্ছে। এরপর হচ্ছে নেম, ওই ব্যক্তির নাম, এটা ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে করেও সংগ্রহ করতে হতে পারে, আবার এটা একবারও সংগ্রহ করতে হতে পারে। তো আলটিমেটলি আপনারা বুঝলেন যে একটা লিঙ্কডইনের থেকে আমরা লিঙ্কডইনের ওনারের কি কি ইনফরমেশন মূলত পেয়ে থাকি এবং কালেক্ট করার প্রয়োজন হয়। এবার আমরা একটু মিনিমাইজ করি এবং দেখি যে এই তথ্যগুলো আসলেই একজনের প্রোফাইলে পাওয়া যায় কিনা। ঠিক আছে, তো আমরা একটু ব্যাকে আসি। এখানে নীলের অ্যাকাউন্টে ছিলাম আমরা। আচ্ছা, তো দেখেন আমরা যদি এনার অ্যাকাউন্টে যাই, এনার প্রোফাইল ইউআরএলটা হচ্ছে এই যে, এরপর ওনার নাম নীল নাফিস, এই হচ্ছে নামের ফার্স্ট নেম লাস্ট নেম, এভাবে করে কালেক্ট করতে হয় অনেক সময়, অনেক সময় এটা একবারও কালেক্ট করতে হয়। দেন উনি বর্তমানে যে কাজটা করেন সেটার বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য টাইম, ওই টাইটেলটা এই যে শুরুতে দেওয়া থাকে। এরপরে নিচের দিকে আসলে আমাদের আসতে হয় হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশনে। এখানে গেলে দেখতে পারবেন প্রথমে উনি কোন পদে কাজ করেন। উনি হচ্ছেন ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। কোনটার? উনি হচ্ছে প্রতিষ্ঠাতা এমজেড মিডিয়া নামে একটা কোম্পানি, এটা ওনার নিজের। এই কোম্পানির প্রতিষ্ঠাতা উনি। এই কোম্পানিতে উনি ফেব্রুয়ারি 2023 থেকে হচ্ছে জয়েন করেছেন এবং প্রেজেন্ট, তার মানে কি এখনো কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, অর্থাৎ এটা ওনার কারেন্ট বা প্রেজেন্ট কোম্পানি। এবং এখানে ওনার দক্ষতাটা হচ্ছে এখানে উল্লেখ থাকে পাশেই, যে এখানে এন্ডিং ডেট নাই, তারপরে উনি প্রেজেন্ট, এখন বর্তমানে ওনার কতখানি অভিজ্ঞতা, 11 মাসের অভিজ্ঞতা চলছে, এখানে এক্সপেরিয়েন্স চলছে। নিচে আসি, অন্য একটা কোম্পানি, এখানে দেখেন, এখানে হচ্ছে উনি ক্রিয়েটিভ ডাইরেক্টর ছিলেন। কেন বলছি? কারণ এটা হচ্ছে ফিউল ইওর ডিজিটাল, এটা হচ্ছে একটা কোম্পানি। এখন এখানে কন্ট্রাক্টে কাজ করতেন উনি, কন্ট্রাক্টে। দেন এখন এখানে উনি হচ্ছে জানুয়ারি 2023 থেকে এপ্রিল 2023 পর্যন্ত 4 মাস কাজ করেছিলেন। এখানে একটা এন্ডিং ডেট আছে, আর এন্ডিং ডেট বা একটা এন্ডিং টাইম পিরিয়ড থাকা মানে এখানে উনি কাজ করতেন, এখন করেন না। বিষয়টা এরকম। আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে কোম্পানির বিষয়গুলো কেমনটা, ঠিক আছে, কেমনটা প্রেজেন্ট করা বা কোম্পানির বিষয়গুলো কেমন হয়ে থাকে। একটা হচ্ছে কারেন্ট কোম্পানি, আর একটা হচ্ছে কি প্রিভিয়াস কোম্পানি। বুঝতে পারলেন সবাই? আচ্ছা, এবার আসি আমরা একটু কাজের সম্পর্কে দেখি যে এখানে কাজগুলো কেমন থাকে। কেমন? এখানে আমরা 2 ধরনের কাজ পেয়ে থাকি, ঠিক আছে। 2 ধরনের কাজগুলো কেমন? কাজগুলো, ওকে, তো আমরা এখানে 2 ধরনের যে কাজগুলো পেয়ে থাকি তার মধ্যে ফার্স্ট টাইপটা আমরা একটু এক্সপ্লেইন করে দেন সেকেন্ড টাইপে আসছি। তো এখানে একজন ক্লায়েন্টের নিশ অর্থ হচ্ছে প্রয়োজন, নিচের নিশের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে প্রয়োজন। নিশ কিওয়ার্ড টাইটেল বা যে পদবিগুলো উনি চাচ্ছেন, কিওয়ার্ড যে মূল শব্দের উপরে উনি রিসার্চ করার পরে তথ্য সংগ্রহ করতে বলবেন সেগুলো, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে যে রিকোয়ারমেন্ট গুলো আছে ক্লায়েন্টের, এটা আসলে কি, এটা ক্লায়েন্টের নিশ, এটা ক্লায়েন্টের কিওয়ার্ড এবং কিওয়ার্ড টাইটেলস। ওকে, তো এখন যদি আমরা ওনার রিকোয়ারমেন্টটা পড়ি, বিষয়টা কেমনে পাচ্ছি আমরা। উনি বলছেন উই রিকোয়ার দ্য লিঙ্কডইন ডাটা, আমরা লিঙ্কডইনের তথ্য চাচ্ছি, অফ 50 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, 50 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের তথ্য চাচ্ছি। হ্যাঁ, কোথা থেকে? ইন বাংলাদেশ, বাংলাদেশ থেকে। এখন এরা হচ্ছে পিপল রিকোয়ারমেন্ট, যে আমরা এই সমস্ত ব্যক্তিদের তথ্য চাচ্ছি, ইনক্লুডিং দেয়ার, এখন কি কি তথ্য চাচ্ছে এনাদের থেকে, ইনক্লুডিং দেয়ার ফার্স্ট নেম, লাস্ট নেমস, এবং তাদের প্রথম এবং শেষ নাম আলাদা আলাদা করে চেয়েছেন, একবারে চান নাই, ঠিক আছে। দেয়ার লিঙ্কডইন ইউআরএল, তাদের লিঙ্কডইন এর প্রোফাইল লিংক ইউআরএলটা চাইছেন। দেন হচ্ছে তাদের কারেন্ট কোম্পানি, বর্তমানে যে কোম্পানিতে কাজ করতেছেন সেইটা, এন্ড দেয়ার প্রিভিয়াস কোম্পানি নেম,
এবং তাদের পূর্বের কোম্পানির নামটা বলতে হবে। ঠিক আছে, তো এখন এই পূর্বের কোম্পানি নিয়ে একটু আলোচনা আছে ভাই। ঠিক আছে, এখন আপনাদের অনেকের এইরকম ধারণা থাকে যে প্রিভিয়াস এন্ড প্রেজেন্ট কোম্পানি সবসময় একই থাকতে হয়, বিষয়টা মোটেও এরকম নয়। উনি যদি কোনো কোম্পানিতে ইনভলভ থাকেন, ওই কোম্পানিতে ওনার পদোন্নতি হতে পারে। সেক্ষেত্রে ওনার প্রেজেন্ট এন্ড প্রিভিয়াস কোম্পানি একই, মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স একই কোম্পানিতে হতে পারে। ধরেন উনি এখন আপওয়ার্ক কোম্পানিতে কাজ করেন, তো আপওয়ার্ক কোম্পানিতে বর্তমানে ওনার যে ভূমিকা এটা হচ্ছে ভিডিও এডিটর। ঠিক আছে, আর পূর্বে উনি কাজ করতেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। তো ওনার যে পূর্ব অভিজ্ঞতা এটা কোন কোম্পানিতে, এটা আপওয়ার্কের মধ্যে, এবং বর্তমানে যে কারেন্ট এক্সপিরিয়েন্স আছে এটাও কোথায়, আপওয়ার্কের মধ্যে। তো ওনার যে প্রিভিয়াস এন্ড প্রেজেন্ট এক্সপিরিয়েন্স এই দুটোই একই কোম্পানি হতে পারে, আবার প্রিভিয়াস এন্ড প্রেজেন্ট এক্সপিরিয়েন্সটা ভিন্ন ভিন্ন কোম্পানির হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলেন বিষয়টা? তো আমরা আরেকটু রিকোয়ারমেন্টটা পড়ে ফেলি। তো এই হচ্ছে ওনার রিকোয়ারমেন্ট, যে উনি কারেন্ট কোম্পানির নামগুলো চেয়েছেন, যে বর্তমানে কোন কোম্পানিতে কাজ করছে এবং পূর্বে কোন কোম্পানিতে কাজ করতো। দ্যাটস ইট। এরপরে দেখি, প্লিজ এনশিওর দ্যাট অল দ্য ইনফরমেশন ইজ এন্টার্ড ইনটু এ গুগল শিট। এটা নিশ্চিত করুন যে সব তথ্য যেন গুগল শিটে কি হয়, এন্ট্রি করা হয়। এ ব্যাপারে উনি বলেছেন। তো আমি খুব সহজে ভেঙে বলার চেষ্টা করি। এখানে কি চেয়েছেন ক্লায়েন্ট, এখানে চেয়েছেন 50 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের তথ্য, প্ল্যাটফর্ম উল্লেখ করে দিয়েছে, লিঙ্কডইন থেকে চেয়েছেন, এবং এদের হতে হবে বাংলাদেশি বা বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, এবং তাদের কোন কোন তথ্য এখানে চাওয়া হয়েছে, তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কডইন ইউআরএল, কারেন্ট কোম্পানি নেম এন্ড প্রিভিয়াস কোম্পানি নেম। ঠিক আছে, তাদের নামের অংশগুলো আলাদা আলাদা চাওয়া হয়েছে, তাদের লিঙ্কডইনের প্রোফাইল চাওয়া হয়েছে, তারা বর্তমানে কোন কোম্পানিতে কাজ করেন এবং পূর্বে কোন কোম্পানিতে কাজ করতেন এই কোম্পানির নাম চেয়েছেন, নামগুলো চেয়েছেন আমাদের ক্লায়েন্ট, এবং এখানে বলেছেন এই তথ্যগুলো গুগল শিটে দিতে। কি করে দিছে, উল্লেখ করে দিছে। ইন কেস যদি এটা উল্লেখ না করে আপনি এক্সেলও দিতে পারেন, গুগল শিটেও দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তো আমরা সবাই কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝলাম? যে ফার্স্ট টপিকটা ছিল এটা, তাহলে আমি সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করি এখন। হ্যাঁ, ওকে, গুড। সেকেন্ড টপিকের মধ্যে আমাদের আরো সুনিশ্চিত করে উল্লেখ করে দেওয়া থাকে যে আসলে ক্লায়েন্টের কি চাই। এখানে আই হ্যাভ অ্যাটাচড অ্যান এক্সেল অর সিএসভি, এখানে ক্লায়েন্ট আপনাকে সিএসভি অথবা এক্সেল অ্যাটাচ করে দিবে, কন্টেইনিং পারসনস ফার্স্ট এন্ড লাস্ট নেম, যেখানে ব্যক্তিদের প্রথম এবং শেষ নাম দেওয়া থাকবে, উইথ আ কিওয়ার্ড টু সার্চ ফর। ঠিক আছে, উইথ আ কিওয়ার্ড, একটা কিওয়ার্ড দেওয়া থাকবে। কিওয়ার্ডটা কিরকম, সাচ অ্যাজ কোম্পানি নেম লাইক বাংলা লিঙ্ক। ঠিক আছে, যে তারা ব্যক্তি কারা এবং ব্যক্তিরা কোন কোম্পানিতে কাজ করেন এইটা উল্লেখ করে দেওয়া থাকবে। হ্যাঁ, টু সার্চ ফর দেয়ার জব টাইটেল, তারা কোন টপিকে বা কোন কাজ করেন সেই কাজের টাইটেলটা, এবং এনি আদার রিলেভেন্ট টাইটেলস, এবং ওই ধরনের কোনো পদবি যদি থাকে রিলেভেন্ট, বা ওই ধরনের কোনো পদবি থাকলে সেই পদবীর নামটা হচ্ছে তারা চেয়ে থাকবে, বা ওই পদবি সার্চ করার জন্য এই কিওয়ার্ড গুলো দেওয়া থাকবে। এখন উনি আরো ক্লিয়ার করে বলছে, নাও ইউর টাস্ক ইজ টু ফাইন্ড, আপনার কাজ হচ্ছে খোঁজা কি, দেয়ার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, যাদের নাম এবং কোম্পানি ডিটেলস দেওয়া থাকবে, তাদের লিঙ্কডইন ইউআরএল প্রোফাইল খুঁজে দিতে হবে, প্রোফাইলের লিঙ্ক দিতে হবে। তাদের কারেন্ট পজিশন, এবার কোম্পানি চায় নাই, এবার চেয়েছে হচ্ছে তাদের বর্তমান জবের পজিশন, অর্থাৎ বর্তমানে যে কোম্পানিতে যে পদে কাজ করছে ওই পদের নামটা কি, এবং প্রিভিয়াস জব পজিশন, এবং পূর্বে যে কোম্পানিতে কাজ করতো সেই জবের পজিশনটা কি, এন্ড প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স, এবং পূর্বে যে জব করতো সেই জবের অভিজ্ঞতা কত বছরের বা কত দিনের, হ্যাঁ, বা অভিজ্ঞতা কেমন, এইটা চেয়েছেন। তো দ্বিতীয় রিকোয়ারমেন্টটা আরো ক্লিয়ার, এখানে কোন এক্সেল শিট বা সিএসভি দিবেন, সেখানে ব্যক্তিদের ফার্স্ট এন্ড লাস্ট নেম এভাবে দেওয়া থাকবে, এবং থাকবে যে তারা কোন কোম্পানিতে কাজ করেন, এবং আমাদেরকে খুঁজে দিতে হবে তাদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, তাদের বর্তমানে যেখানে কাজ করছে সেই পদবি, পূর্বে যে কাজ করতেন সে কোন পদে কাজ করতেন সেটা, এবং পূর্বে যে পদে কাজ করতেন সেই পদের দক্ষতা কত। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট থেকে। আপনারা বুঝতে পারলেন, এখানে পার্সনের নাম এবং কিওয়ার্ড উল্লেখ করা থাকে, এবং বাকি তথ্যগুলো আমাদের খুঁজে দিতে হয়। বুঝতে পারলেন সবাই সেকেন্ড রিকোয়ারমেন্টটা কি? আচ্ছা, তো আমরা আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টের সাথে হচ্ছে